হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিহু লাইফ ইস আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আজকে আমি রেডি হয়ে একদম গাড়িতে বসে ভিডিওটা শ্যুট করছি, কারণ আমি যে কোনো ভিডিও শ্যুট করি হয়তো গেট রেডি হয়ে তুমি এটা আমি শেয়ার করতে পারি না, কারণ পিহু আছে। তাই জন্য মানে কি, যতদিন থেকে আমার পিহু হয়েছে আমি যতটা পারি জলদি হওয়ার চেষ্টা করি, রেডি হওয়ার চেষ্টা করি। তো এখানে পিহু সোনাকে রেডি করিয়েছি, দেখেন দুই দিকে চুল বেঁধে দিয়েছে আর অনেক বড় একটা টিপ পরিয়ে দিয়েছে খুশি। আর এখানে আমি চুলটা বেঁধেছিলাম আর খুশি ওকে এখানে লাগিয়ে দিয়েছি দুটো ক্লিপটা লাগিয়ে বেশ ভালোই লাগছে দেখতে। আপনাদেরকে কেমন লাগছে? তো দেখো, আমি এখানে কাঁচটাকে খোলাই রেখেছিলাম আর বাইরে থেকে এত হাওয়া আসছিল, সেটা হাওয়াটা খুব ভালোও লাগছিল, খুব গরম ছিল না হাওয়াটা। আর এখানে পিহুর আব্বু সামনে বসে আছে, আর পিহুর আব্বু তো প্রথমে বলে দিয়েছে কি কোথায় যাওয়া বলো, এখন থেকে বলো, সব জায়গায় নিয়ে যাবো ঘুরতে। কিন্তু খুশি বলছে আমি কোনো প্ল্যানিংই করতে পারছি না কি কোথায় যাব কি করব। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, একদম থেকে খিদা লেগেছিলো, তাই তো পিহু এখানে দেখেন দাঁড় করিয়ে দেবো, গাড়ি চালানোর জন্য শুরু হয়ে গেছে। এখানে আমরা হালকা একটু নাস্তা করলাম, নাস্তা করার পর এখানে ড্রাইভার গেছে টোল ট্যাক্সটার একটু কি কাজ ছিল, ওখানে নেমেছে। আর আবার পিহুসোনা পায় না যে ও নিজেই গাড়ি চালানো শুরু করে দেয়, ও যদি পায় তো গাড়ি এখনই চালাতে শুরু করে দেবে। কিন্তু আমাকে প্রচুর ভয় লাগছিল যে পিহু স্টিয়ারিংটা ধরে আছে, তাই জন্য। কিন্তু এদিকে পিহুর আব্বু এদিকে পিহুকে বসিয়ে রেখে যে ওকে বলছে উঠাও, তো উঠাচ্ছিলোই না কোনো মতে। তারপরে এখানে ড্রাইভার চলে এসেছে, ড্রাইভার চলে আসার পরে দেখেন আমরা আবার শুরু করে দিয়েছি যেতে। আর এবার এখন বহরমপুর ফাইনালি আবার ঢুকে গেছি। আর কার কার বহরমপুর আসতে ভালো লাগে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে কিন্তু বহরমপুর আসতে খুবই ভালো লাগে, এবং আম্মুর যেই সময় অসুবিধা ছিল দাঁতের, সেই সময় আমি অনেকবারই এসেছি। কিন্তু আম্মুর অপারেশন করার সময় আমি আসতে পারিনি, সেই সময় আমি শ্বশুরবাড়িতেই ছিলাম। তারপরে দেখো আমি চলে এসেছি এদিকে। আর সুনিতা যাইনি আমরা আজকে, সুনিতা, কারণ সুনিতা ঈদের সবাই গেছিলাম, তাই জন্য আমি সুনিতা বা লিবাস কিছু এগুলো ঢুকিনি বা বিবাহও ঢুকিনি। আমি এখানে যেখানে সুনিতা একটু আগে যে জায়গাটার নাম বলে কাদায়, আমি সেই জায়গাটা এসেছিলাম, কারণ সেই জায়গাটাতে নাকি বলে বাচ্চাদের পাতলা পাতলা টেপ পাওয়া যায়, আমি ভিডিওতে দেখেছিলাম, তাই জন্যে আমি এই জায়গাটা এলাম। আর এখানে নাকি বলে অনেক সুন্দর সুন্দর বেডশিটও পাওয়া যায়, তাদের আবার পিলো কভারও পাওয়া যায়, সেগুলো আমি সব কিছু দেখার জন্য আরও আমি জায়গাটা স্পেশালি এসেছিলাম কি কেমন কি পাওয়া যায় সেটাই দেখবো তাই। কিন্তু সত্যি এখানে সব কিছু খুব সুন্দর সুন্দর ছিল, বালিশের কভার থেকে তারপরে বেডশিট থেকে পিলো কভার সব কিছু খুব সুন্দর ছিল। তারপরে এখানে ছোটো ছোটো টিফিন, নাইটি, অনেক কিছুই দোকান ছিল, সব জিনিস করাই খুব ভালো ছিল। তারপরে আমি এখানে বেডশিট দেখতে লাগলাম, তারপরে বেডশিটগুলো দেখলাম খুব সুন্দর সুন্দর। কিন্তু জানো তো এখানে কি বলছি, আবার বেডশিট একটা আমি বেডশিট দেখছিলাম অরেঞ্জ কালারেরটা, সেটাতে কিন্তু পিলো কভার নাই, সেই বেডশিটটার দাম বলছে 550 টাকা। আর দেখো এই যেটা বেডশিট দেখছো, সেই বেডশিটটার দাম বলেছিল আমাকে 600 টাকা। আমি বলছি দাদা পিলো কভার হবে না, বলছি না পিলো কভার নাই, এটা এমনি। তাই আর এটা পিওর কটনও ছিল না, তাই জন্য আমি লাইনি। আর পিলো কভার না থাকলে সে আমি বেডশিটটা নিয়ে কি করব বলো, সেটা তো কোনো দরকারই নাই। তারপরে আমি এগলাম দোকান, আরও দোকান এলাম, দোকানে এসে আমি নাইটি দেখছিলাম না, এখানে নাইটিগুলো সব কটাই খুব সুন্দর সুন্দর ছিল, কোনটা নেব কোনটা ছাড়বো কিছুই বুঝতে পারছিলাম না। দেখো এই নাইটিটাও কি সুন্দর, তাই না? যে কোনো নাইটিগুলো ফেলছে, সব নাইটিগুলাই খুব সুন্দর সুন্দর ছিল, সব কটাই আমার নেবার ইচ্ছা করছিল। কিন্তু তার মধ্যে এতগুলোর মধ্যে দুটো আমি ফাইনাল করেছিলাম। তারপরে আমরা আবার একটু রেস্টুরেন্টে গেছিলাম। আমরা যে রেস্টুরেন্ট যাই সেটা হচ্ছে হেরিটেজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে যাচ্ছি এবার মোহন মল। আর এখানে খুশি দেখাচ্ছিল ওই পুতুলগুলো আমি নিব, ও আসার পথে পুতুলের দোকানটা বন্ধ ছিল, কিন্তু এখন মোহন মল যাওয়ার সময় পুতুলটা নেওয়া হয়নি। তারপরে দেখো আমরা এখানে মোহন মল ফাইনালি চলে আসি, আর খুশিকে বলছি খুশি তুমি মোহন মলে এখানে থেকে যাবা পুরোটা, আমরা বাড়ি চলে যাব, তুমি পুরো সারাদিন থেকে রাত ঘুরে মন ভরবে গেম টেম খেলে, তারপর তুমি বাড়ি ফিরবা। এইভাবে খুশিকে বলে এখানে রাগাচ্ছিলাম। তারপরে দেখো এখানে চলে এলাম মোহন মল। এর আগে তোমরা আমার ভিডিও যারা দেখেছো, প্রথমে যখন আমি ইউটিউব স্টার্ট করি, এখানে আমি মোহন মলেরও ভিডিও একটা শেয়ার করেছিলাম। এখানে একটা র্যাপার এসেছিলো, সেই র্যাপারের গান করছিল, ভালো লাগছিল শুনতে। তারপরে দেখো এখানে কি সুন্দর সুন্দর সব শাড়িগুলো আছে, তাই না? সব শাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে এখানে আমি ঢুকলাম, এখানে ঢোকার পরে বলছি আপনি ভিডিও করা অ্যালাউ নাই, সত্যি মোহন বলে অনেক জায়গাটাতে ভিডিও করা অ্যালাউ নাই। তারপরে এইখানে পিহু দেখো লিফট দেখেছে, তো ওর আব্বুকে নিয়ে দৌড়াচ্ছে ছুটছে, মানে ও লিফটে চাপতে খুব পছন্দ করে, মানে ওকে এত যে ভালো লাগে, মানে
ও বারবার ওর আব্বুকে শুধু লিফটে চাপা করছে নামা করছে না। তারপরে দেখো এরা হ্যাঁ অনেক চেষ্টা করার পরে ফাইনালি এরা লিফটে উঠতে পেরেছে, মানে লিফটে উঠতে ভয় করছিল। আর দেখো এখানে আমার পিহুকে দেখো, পিহু আমার এখানে লিফটে উঠতে কত যে আনন্দ পাচ্ছে, দেখো আমাকে টাটাও করছে। এবার ও বারবার শুধু চাপছিল নামছিল এটাই করছিল, আর আব্বুকে নিয়ে শুধু এই কাজটাই করছিল ও। তারপরে আমরাও এলাম, আমরা এসে এখানে ঢুকলাম, দেখছিলাম কি কোন জায়গাটাকে ঢুকবো, আগে পিহুর জন্য দেখবো কি আমার জন্য দেখবো। তো যাই আমি এখানে আবার এই শাড়িটাকে দেখছিলাম, শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তারপরে এখানে আমি পিহুর জন্য ঢুকলাম, পিহুর জন্য ঢুকে সেই রকম খুব একটা ভালো ড্রেস ছিল না। আর যে দেখো সামনে একটা ব্লু কালারের দেখছো না, ওই ভেতরে একদম সামনে ম্যানিকুইন আছে, একদম দেখো ব্লু কালার একটা ম্যানিকুইন্স পরেছে শাড়ি। তো ওই শাড়িটা আমাকে ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু শাড়িটার কি একটু ইস্যু ছিল বলতে, মানে কি একটু ফুটোও ছিল। তো আমি যে বললাম যে এটা অন্য চেঞ্জ করে আর একটা দেন শাড়ি, তো বললো কি না এই আর একটা শাড়ি নাই, তাই জন্য আমার ওই শাড়িটা নেওয়া হয়নি। তবে শাড়িটার রেঞ্জটাও খুব ভালো ছিল, শাড়িটার রেঞ্জ ছিল 8,000। তারপরে আমরা এখানে আবার এলাম, এখানে এসে দেখো পিহুর এবার ড্রেসটা নিতে যাব, পিহুর ড্রেস নিব, কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ নাই, তাই জন্যে আমি ভিডিও করিনি। কিন্তু আমি এখানে ড্রেস পিহুর একটাও ভালো পাইনি। তারপরে দেখো এই মলটাতে সব পার্লারও আছে, অনেক থিয়েটারও আছে। তোমরা সবাই জানো মোহন মলে অনেক কিছুই আছে, এমনি আমাদের লোকাল মলের মতো না। তারপর এখানে নেল এক্সটেনশনও করা হচ্ছে। দেখো আমি তো পিহুর আব্বুকে বলছিলাম কি আমাকে নেল এক্সটেনশন করে দাও, তো বললে কি খুশির বিয়ে লাগবে তারপরে তুমি করিও, এখন করা হবে না। আর ওদের অতটা সময়ও ছিল না আমাদের কাছে, তাই জন্য করা হয়নি। তারপরে আমরা অনেক জায়গাটাই ঘুরলাম। তারপরে লিফটে চেপে এবার আমরা যাব একটা মজাদার জায়গাতে, যেখানে সবাই আমরা গেম খেলবো। তো এখানে দেখো পিহু আমার লিফটে চেপে একটু ভয় করে না, মানে তারপরে ওকে কেক খাওয়ার ইচ্ছা করছিলো, ওকে আবার আমি একটা কেকও কিনে দিয়েছিলাম। তারপরে পিহু একটা চিকেন পকোড়া নিয়েছিল, চিকেন পকোড়াও পিহু খেয়েছে। আর এখানে আমাকে কিন্তু খাবার দাবারটা মানে কি খুব একটা ভালো লাগেনি, মানে আছে মোটামুটি, খুব একটা ভালো না, কিন্তু খাবার দাবার দাম প্রচুর প্রচুর এক্সপেন্সিভ। তারপরে এখানে পিহু দেখো চিকেন পকোড়া নিয়েছিল, চিকেন পকোড়া ফেলে দিয়েছিল, তো আমি এটাকে আবার ডাস্টবিনে ফেলে দিলাম। আর আবার পিহু তো জানো একদম গেম দেখলে ছুটে চলেছে, এখানে একটা গেমের জায়গাটা আছে দেখো গেমের এখানে, তো ওখানে গেম জন্য ওকে এখানে ভরে দিয়েছিলাম। তো ওইখানে প্রচুর পিহু খেলা করেছিল, শুধু পিহু একাই না আমরা সবাই গেম খেলেছিলাম, শুধু খুশি বাদ দিয়ে। খুশিকে এত বললাম যে গেম খেলো, তো কোনো মতেই ও খেললো না, আর শরীর একটু ভালো করছিল না, তাই জন্য খুশি গেমটা খেলেনি। আর আমার পিহু এখানে কনফিউজড হয়ে গেছে দেখে যে আমি কোনটাতে বসবো। তো এখানে পিহু যাই হোক প্রথমে এটাতে চাপার জন্য জেদ করছিল, ওকে আমি এটাতে চাপালাম, কারণ পিহুর দেখো এই গাড়িটা বেশি পছন্দ হয়েছিল, কিন্তু এই মেয়েটা বসেছিল, তো তাই জন্য আমার পিহু এখানে বসতে পারি সেই সময়। তারপরে ওই মেয়েটার দেখো পিহু কত মায়াবী চোখ করে দেখে আছে মেয়েটার দিকে, মানে এখানে বসবে, তাই আর প্রচুর মন খারাপ। তো যাই হোক মেয়েটা অনেকক্ষণ বসে গেম খেললো, গেম খেলার পরে ও মেয়েটা উঠে গেছিলো। তারপরে দেখো এইটা দেখো এইখানে আবার গেম খেলা প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু জানো তো ব্যাড লাগ, যতবারই দুবার চেষ্টা করেছি দুবারে উঠেনি গেম, মানে পুতুলগুলো ছোট ছোট দিয়ে দিয়েছে, আর যেটাতে ধরবে সেটা বড় দিয়ে দিয়েছে, নিয়ে হচ্ছিল না ধরার। তারপরে খুশি আমাকে দেখাচ্ছিল কি আপা দেখো তুমি এটা গেম খেলো, এভাবে করে গানটা ধরবা, গেম খেলো তুমি ভালো লাগবে। আমি বলছি কি আমি খেলবো, তুমি খেলবা তো খেলো। যে খুশি খেললো না আর। তারপরে দেখো আমার প্রিয় যেটা ফেভারিট যায় যেটা কার, ও যেটা দেখছিল মায়াবী চোখ করে, সেই কারটাও পেয়ে গেছে। আর দেখো এখানে পিহু কত আনন্দ এই কার্ডটা পেয়ে গেছে দিয়ে, এখনও কার্ডটা স্টার্টিং হয়নি, আমরা টিকিট কাটলাম, এর মধ্যে কয়েন ভরতে হবে তারপরে। তো দেখো এখানে আমি শুরু করে দিয়েছি এবার গেম খেলতে। একটু প্রথমে হার্ড মানে কি একটু প্রথমে বুঝতে পারছি আমরা কেমন করে, কিন্তু দেখো জিনিসটা কত বড়, আর পুতুলগুলো দেখো কত ছোট, তাও কি ভাগ্য আমি যদি ধরলাম তো হয়নি। তারপরে আরও একবার আমি চেষ্টা করেছিলাম, তবুও আমি পারিনি, এটার জন্য প্রচুর মন খারাপ হচ্ছিলো। তারপরে আবার এখানে খেলতে এলাম আমি আর পিহুর আব্বু। তা আমি আর পিহুর আব্বু ইকুয়াল করে রান করেছিল, মানে কি ইকুয়াল ইকুয়াল হয়েছিল দুজনের গেম, মানে ও হয়তো আমার থেকে 1 পয়েন্ট বেশি করতে পারেনি বা আমিও না, দুজনেই 6 করেছিলাম। তো এই গেমটা খেলতে প্রচুর ভালো লাগছিলো। দেখো প্রথমে আমি 1টা পয়েন্ট করেছি, পিহুর আব্বু পারেনি, তারপরে পিহুর আব্বু পেরে গেছিলো। দেখো পিহুর আব্বু কিন্তু অনেকটাই চিটিং করছিলো, ও প্রচুর জোরসে জোরসে দিচ্ছিলো, তোমরা হয়তো ভিডিওটা দেখেও বুঝতে পারবা। দেখো আমার 2 পয়েন্ট হয়ে গেছে, পিহুর আব্বুর এখনও হয়নি। তারপরে লাস্টে পিহুর আব্বুও করে নিয়েছিলো, তবে আমাদের ইকুয়াল পয়েন্ট হয়েছে। দেখো এখানে পিহুর আব্বু অনেক জোরসে কিন্তু এটা দিচ্ছিলো, তাই জন্য এবার অনেকটা হাতেও আবার দেখবে লেগে গেছে। তারপর দেখো এখানে আমার 3 পয়েন্ট হয়ে গেছে, আর পিহুর আব্বুর মুখটা দেখো,
ওর কিন্তু মোটেই হচ্ছিল না। তারপর দিকে পিহু সোনাও খুব আনন্দ পাচ্ছিল। তারপরে দেখো পিহুর আব্বু পাচ্ছিল নাকি, ও এসে কয়েনটা এসে ভরে দেয় একদম। তারপরে এখানে গেমটাও খেললাম, খুব ভালো লাগলো। তো পিহুর আব্বুর এখানে 1 পয়েন্ট হয়েছে। আর কি বলতো, এইসব একে অপরকে সবাই দিতে খুব ভালো লাগে। আর এখানে এসে খুবই আমরা এনজয় করলাম, খুশিও খুব এনজয় করলো, আমিও খুব করলাম, খুব ভালো লাগলো জায়গাটাতে। আর এটা যে আমি পিহুর আব্বু এখানে যে এত আনন্দ করছি, মানে খুবই ভালো লাগছিল। কিন্তু খুশি কোনো মতে গেম খেলছে না, আমি বলছিলাম একবার কি এসো, কিন্তু খুশি আসেনি। হচ্ছে কি না, জিজুকে দেখেই ভয় পাচ্ছে, এত জোর সে মারছে, হাতে যদি মেরে যায়, এই জন্য খুশি আসেনি। আর তারপরে এইখানে কি বলতো, আমরা একে অপরকে তো বাড়িতে সবাই দিই, কিন্তু বাইরে এসে যে একান্তভাবে টাইমটা দিচ্ছি, সেটাতে আরও ভালো লাগছিল আমাদেরকে। তবে পিহুর আব্বু আমার এই ছোট ছোট খয়েসগুলো খুব পুরো করে, যেটাতে খুব আনন্দ পায়। আমি পিহু যেটাতে খুব ভালো লাগে সেটা করার খুব চেষ্টা করে পিহুর আব্বু। এটা বলবো না যে না শুধু এখানে এটা বলে, কিন্তু তারপরে দেখো পিহুর আব্বু আমাকে আবার এখানে নিয়ে এলো। ওখানে বলছে কার রেসিংটা খেলো, দেখো পারো কি। আমি বললাম কি দেখি চলো এটাও ট্রাই করা যাক, কার রেসিংটা পারছি কি। আর ওইদিকে তো আমার পিহু সোনা খেলে খেলে জ্বর জান ভরে গেছে, ও যতটা খেললো আজকে। তারপরে এখানে খুশিকে আমি কোথায় বললাম যে তুমি এখানে বসো, হচ্ছে কি না আমি বসবো না, তুমি খেলো, আমি এটা পারবো নাও খেলতে। আর খুশির কি বলেন তো, শরীরটা প্রচুর খারাপ করছিল, মানে দুপুরে খাওয়া দাওয়া করে একদম আমরা একটু বসিনি, এখানে মোহনমল চলে এসেছিলাম, তাই জন্য একটু শরীরটা খারাপ করছিল ওর। আর আমরা তো অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম যেন লেট না হয়ে যায়, আবার বাড়িটাও ফিরতে হবে, তাই জন্য আমরা একটু জলদি বেরিয়েছি। তো খুশি এখানে ক্লান্ত ফিল করছিল। তারপরে দেখো এখানে আবার কয়েন দিতে হবে, কয়েন দেওয়ার পরে আবার গেমটা স্টার্ট হবে। কিন্তু আমি সত্যি কোনোদিনও ভাবিনি যে ছোট বাচ্চার গেম আমি এত বড় হয়ে খেলবো। এটা পিহুর আব্বুর সঙ্গে গিয়ে এটা পূর্ণ হয়েছে। আমি এটা পিহুর আব্বু আর খুশি এটা বলে রাগাচ্ছিল, ছোট বাচ্চা হয়ে গেছে, ছোট বাচ্চারা খেলবে কি, এত ছোট বাচ্চার মা খেলছে গেম, এই বলে আমাকে রাগাচ্ছিল। কিন্তু যাই হোক খেললাম, খুবই ভালো লাগলো খেলতে। ঘুরলাম, আশেপাশেও দেখলাম। আর আমার চাইতে সবচেয়ে বেশি মজা পেয়েছি পিহু। আর এখানে পিহুর আব্বু দেখো আমাকে শিখিয়েও দিচ্ছে কি এইভাবে গেমটা খেলবা, কিন্তু এক এক সময় পিহুর আব্বুর জন্য আমার গাড়িটা অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছিলো। তারপরে খেলছিলাম, খুব ভালো লাগছে। যদি পিহুর আব্বুকে বলছো তাহলে আমাকে তুমি একটা কার কিনে দিও, আমি এভাবেই চালাবো। তো পিহুর আব্বু বলছে তুমি কার যদি বাড়ি থেকে বের করো তাহলে আমাকে সঙ্গে সঙ্গে পুলিশ ধরে নিয়ে চলে যাবে, কিচ্ছু করার নাই। তারপরে এখানে পিহুর আব্বু দেখো ওর বডি দেখাচ্ছিল, কিন্তু যাই হোক এটা আবার পিহুর আব্বু খেললো না। তো পিহু এখান থেকে গেম জোন থেকে বের হতেই চাইছিল না। তারপরে আমরা এখানে চকলেটের দোকানে ঢুকলাম, কিন্তু কি বলবো গাইজ, এখানে এত সুন্দর সুন্দর চকলেট আছে, মানে যেগুলো সব আমরা মোবাইলে দেখছিলাম সেখানে সব চকলেটগুলো এই শপটাতে অ্যাভেলেবেল আছে। খুবই ভালো লাগছিল, কিন্তু কি বলবো সব চকলেটের টেস্ট একই রকম কিন্তু হয় না, বলছি গাইজ তোমরা সব চকলেট একদম টেস্ট করতে যেও না। আমার কিন্তু খেয়ে সত্যি প্রচুর মুড খারাপ হয়ে গেছিলো। আর দেখো এই যে ভ্যারাইটি ব্যাগগুলো দেখছো, হ্যাঁ এটা আমার এগুলো ব্যাগগুলো অনেক টাইপের ছিল, তো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু প্রচুর রেঞ্জ প্রচুর দাম এগুলো বলছিল একদম। এটার যেটা দাম দেখছি এটার দাম হচ্ছে 850 বলছিল, এবং মানে অনেক দাম বলছিল। এখানে সব জিনিসের দাম খুব, তাই জন্য আমি আর এগুলো কিনিনি। তবে আমি পিহুর জন্য অন্য ব্যাগ পরে কিনেছিলাম। তারপরে এখানে আমি সব টাইপের চকলেটগুলো দেখছিলাম, যে টাইপের চকলেটগুলো মোবাইলে দেখি চাইনিজদের ওখানে। তারপরে খুশি বলতে থাকো আপনার জলো চিপস আছে, খাবার তো বলো, চলো আমরা দুজনে কম্পিটিশন করব। তা আমি বললাম কি আমার ইচ্ছা নাই কম্পিটিশন করার, তোমার খাবার ইচ্ছা আছে তুমি খাও। তারপরে দেখো না লাচ্চা কত সময় অনেক টাইপের সব ডিফারেন্ট ডিফারেন্ট ছিল। তারপরে দেখো এখানে বিগ বাবুল পেয়ে গেছিলাম। আর বিগ বাবুলটা দেখে আমাদের ছোটোবেলাকার সব কথা মনে পড়ে যাচ্ছিলো। খুশি বলছে দেখো ছোটোবেলার চকলেট পেয়েছি। আর দেখো এইটা হচ্ছে সেই চকলেট, আইস চকলেট। এটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল, ভালো ছিল, কিন্তু এগুলো খেতে একদম ফালতু লাগছিলো খেতে গাইস। কোনোদিন তোমরা আবার ট্রাই করো না, একদম ঘৃণা ছিল চকলেট, শুধু চোখেরটাই শুধু ভালো লাগছিল খেতে। তো যাই খুশি এখানে বলছিল কি আমরা মানুষের চোখ উঠিয়ে খেয়ে নেবো, এবার খুশি বলছিল কি আমরা জিজুর চোখ এভাবে উঠিয়ে খাবো। আর দেখো পিহুর জন্য এটা কিনে দিয়েছিলাম, এভাবে হিলালে পরে এটা একটু আওয়াজও হচ্ছে, আর ভিতরে চকলেটও ভরা ছিল। এটার দাম ছিল, এটা শুধু মনে হচ্ছিলো আমাকে যে আমি সস্তায় পেয়ে গেছি, এটার দাম ছিল মাত্র 60 টাকা। তারপরে দেখো আমরা মহান মল থেকে বেরিয়ে গেছি, এবার আমরা বাড়ি যাব বলি, কিন্তু আমাদের গাড়িটা যেখানে পার্কিং করা ছিল আমরা এবার টোটো ধরে ওখানে যাচ্ছি। আর দেখো পিহু এইখানে চকলেটটাও ও খেতে শুরু করে দিয়েছে। আর পিহু এখানে মোরটাকে দেখে সত্যি মনে করেছে একদম ও চেঁচাতে লেগেছিলো, মানে এত খুশি হয়েছিল ওটাকে দেখে। তারপরে দেখো আমরা এবার গাড়িতে চেপে গেছি আর চলে আসছি বাড়ি এবার। আর এখানে
তারপরে এখানে পিহুকে দেখো, পিহু ওকে আমি একটা ডাইপার চেঞ্জ করে দিলাম, আর পিহু এখানে খুশির কান থেকে ও এখানে মানে কানের বার করার চেষ্টা করছিল। খুশি ওপরে কান ফুটিয়েছে, তো ওর সহ্য হচ্ছিল না, ও কানেরটা বার করছিল। আর এখানে পিহুর আব্বু দেখো গাড়িতেই ঘুমিয়ে গেছে। আর এখানে পিহু তো কোনো মতেই ছাড়ছিল না, খুশির কান থেকে কানেরটা বার করার জন্য প্রচুর জিদ করছিল। আর আমি ডাইপারটাকে চেঞ্জ করে একটা নতুন ডাইপার পরিয়ে দিয়েছি, আর যেটা প্যান্ট পরেছিল সেই প্যান্টটাকে আমি খুলে রেখে দিয়েছি। আর দেখো এখানে খুশি আর পিহু কত আনন্দ পাচ্ছে, একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করছে। আর এমনিতেও যখন আমি মায়ের বাড়িতেই থাকি, তো খুশি আর পিহু সব সময় এরকম এক এক সময় ওদের ঝগড়াও হয়ে যায়, ওদের মারপিটও হয়ে যায়, আবার ওদের মধ্যে ভালোবাসাটাও প্রচুর হয়। পিহু আর খুশি ওরা একে অপরকে কখনো ছেড়ে থাকতে পারে না। তারপরে দেখো আমাদের পুরো হালাত দেখো একদম খারাপ হয়ে গেছে, মানে কি প্রচুর বিরক্ত লাগছিল, মানে যেতে ভালোই লাগলো, এনজয় করলাম খুব, কিন্তু প্রচুর ক্লান্ত লাগছিল। আর দেখো এখনও কত অনেকটা সন্ধ্যা হয়ে এসছে বেশ। তারপরে দেখো আমাকে জল তেষ্টা পেয়েছে, তো আমি এখানে আবার জলও খেলাম। তারপরে খুশি বলছে কি একটা চকলেটগুলো খাও যেগুলো কিনেছো, আমি কি না না আমার দরকার নেই, আমি চকলেটগুলো খাবো না, খেয়ে মুখে টেস্ট আর খারাপ করবো না। একবার খারাপ করেছি কিন্তু বারবার খারাপ করার কোনো ইচ্ছা নাই আমার, এই জন্যে। কিন্তু খুশি বলছে তুমি হাঁ করো, আমি তোমার মুখে চকলেটটা ভরে দিচ্ছি, পানির সঙ্গে ওষুধের মতন গিলে খেয়ে নেবা, এইভাবে খুশি বলছে, তো আমার হাসি বেরিয়ে যাচ্ছিলো। তারপরে এদিকে ঘুরলাম। তো বহরমপুর গিয়ে কী নিয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।